আমির হামজা কি কোনো আলেম? না। আমির হামজা কি ধর্মীয় কোনো স্কলার, বক্তা? না, সেটা ফালতু কৌতুকবাজ। একজন কৌতুকের অভিনেতাকে যদি আপনি বক্তা মনে করেন আমির হামজাকে, তাহলে তো সেটা হাস্যকর হয়ে দাঁড়াবে। এদেশের জনগণ মানুষ যদি বিনোদনের প্রয়োজন হয়, বিনোদনের প্রয়োজনের স্বার্থে আমির হামজাকে ভাড়া করে নিয়ে যায় কৌতুক করানোর জন্য, সেই জন্য একটু হাসি ঠাট্টা মস্করা করানোর জন্য নিয়ে যায়। একজন পাগলও চিন্তা করবে একটা মুমূর্ষু রোগীর সাথে খারাপ আচরণ করতে, মুমূর্ষু রোগীকে নিয়ে বাজে মন্তব্য করতে। তার সেই কাণ্ডজ্ঞান নাই, আপনি বুঝতে পারেন না। এদেশের জনগণ তো ভালো করে বুঝতে পারছে সে আসলে কোনো আলেমই না, সে কোনো বক্তাই না, সে মুসলিম কিনা সেটা নিয়েও সন্দেহ যথেষ্ট পরিমাণ। কারণ জানেন যে কোনো ব্যক্তি যদি ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবে শুভেচ্ছা জানায়, তার ঈমান সে হারিয়ে ফেলে। যে বেঈমান, যে মুরতাদ হয়ে গেছে, সে আবার ধর্ম নিয়ে কি কথা বলে? সেই আমির হামজা তো নিজেই হিন্দুদের উৎসবের সময় শুভেচ্ছা জানিয়েছে, খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীদের বড়দিনে শুভেচ্ছা জানিয়েছে। তার মানে সে খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বীও হতে পারে, কিংবা সে মুরতাদ হয়ে গেছে, ধর্ম থেকে খারিজ। তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তার পিছনে আপনি তাকে ইমাম হিসেবে কিভাবে মেনে নেন? তার ওয়াজ শোনা পর্যন্ত হারাম। ইকবাল হাসান মাহমুদ বিএনপির জ্যেষ্ঠ একজন নেতা, তাকে নিয়ে আমির হামজা কথা বলবে না? কথা বলবে কে? কোনো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি আরেকজনকে নিয়ে সমালোচনা করতে গেলে শতবার ভাবে, কিন্তু আমির হামজা হইল রাজনৈতিক টুকাই। এক কথাই, তার মধ্যে কি রাজনীতি আপনারা পেয়েছেন? যে নির্বাচিত হওয়ার পরেই বলতে পারে যে কুষ্টিয়ায় কোনো উপরওয়ালা নাই, এই কুষ্টিয়ায় আমি নিজেই উপরওয়ালা। নাউজুবিল্লাহ, নিজেরা খোদা দাবি করছে। খোদা দাবি করা একটা বেঈমান যে নিজেই মুরতাদ হয়ে গেছে, সে আবার আরেকজনকে কিভাবে বলতে পারে যে সে ইসলাম বিদ্বেষী? যে বাংলাদেশে জামাত নামক রাজনৈতিক দল আছে, সে দেশে ইসলামের কোনো দুশ্মন প্রয়োজন নাই তো ভাই, তারাই যথেষ্ট। জামাত যদি ক্ষমতায় আসতো, বাংলাদেশ থেকে 200 বছরের জন্য ইসলাম পিছিয়ে যেত। আল্লাহ ইসলামকে রক্ষা করেন, ধারণ করেন এবং দায়িত্ব নিয়েছেন বিদায় এই ধর্মটাকে আল্লাহ জামাতকে ক্ষমতায় আসতে দেন নাই। সেটা প্রমাণ। জামাতি তো বলে যে আল্লাহর ইচ্ছাই তারা ক্ষমতায় আসবে, আল্লাহর ইচ্ছা নাই তারা ক্ষমতায় আসে, সেই জন্য তারা ক্ষমতায় আসতে পারে নাই। আল্লাহর কোনোভাবে ইচ্ছা ছিল না যে জামাত ক্ষমতায় আসুক, সেই জন্য গোলাম পারোয়ারের মতো সেক্রেটারি জেনারেল